উদ্বোধনের অপেক্ষায় রয়েছে মোংলা পোর্ট উন্নয়ন প্রকল্প, পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি PRF। আশা করা হচ্ছে এই প্রকল্প চালু হলে জাহাজ থেকে তেল সংগ্রহ এবং অপসারণের ক্ষমতা বৃদ্ধি এবং নদী ও সামুদ্রিক জীবনচক্র রক্ষা পাবে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে সাম্প্রতিক সময়ে বন্দরের সক্ষমতায় আরও একটি নতুন পালক যুক্ত হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক জীবনরেখা বলা হয় মোংলা সমুদ্র বন্দরকে। এই বন্দর দিয়ে সাধারণত খাদ্যশস্য, সিমেন্ট, ক্লিংকার, সার, গাড়ি, বিভিন্ন যন্ত্রপাতি এবং LPG আমদানি করা হয়। অন্যদিকে হিমায়িত মাছ, চিংড়ি, কাঁকড়া, পাট ও পাটজাত পণ্য, মাটি, টাইলস, রেশম বস্ত্র এবং সাধারণ পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে মোংলা সমুদ্র বন্দর। সম্প্রতি প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে এই বন্দরটি। একটি বিশ্বমানের আধুনিক ও নিরাপদ বন্দর ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বন্দরের আধুনিকীকরণ এবং পরিচালনা ক্ষমতা বৃদ্ধি, চ্যানেলের নাব্যতা নিশ্চিতকরণ, পণ্য সম্ভার ও কন্টেইনার সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ, আধুনিক সরঞ্জাম সংগ্রহ এবং নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মোংলা বন্দরের মোংলা পোর্ট উন্নয়ন প্রকল্প, পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি PRF প্রকল্পের কাজ শেষ হয়েছে। এই প্রকল্প বাংলাদেশের প্রতিবেশী দেশগুলিতে ট্রানজিট পণ্য আমদানি ও রপ্তানি করার জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে। এই বন্দর ব্যবহার করে স্থল, জল এবং রেলপথে রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের পণ্য পরিবহন সহজতর এবং দ্রুততর হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 2024-25 অর্থবছরে মোংলা বন্দর সকল প্রধান পরিচালন ও আর্থিক লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। 8.88 মিলিয়ন মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিংয়ের বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে বন্দরটি 10.41 মিলিয়ন মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করেছে, যা লক্ষ্যমাত্রার 1.53 মিলিয়ন টন বা 17.25% বেশি। একই অর্থবছরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের লক্ষ্যমাত্রা ছিল 20,000 TEU। এ সময় বন্দরটি 21.45 TEU হ্যান্ডেলিং করেছে, যা লক্ষ্যমাত্রার 1.45 TEU বা 7.28% অতিক্রম করেছে। এর ফলে লক্ষ্যমাত্রা থেকেও বেশি রাজস্ব আয় করতে পেরেছে বন্দরটি। বন্দর কর্মকর্তারা জানান, আধুনিক সরঞ্জাম সংযোজনের ফলে এখন প্রতি ঘন্টায় 24টিরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং সম্ভব হচ্ছে। জেটির সামনে নিয়মিত ড্রেজিংয়ের ফলে নাব্যতা নিশ্চিত হয়েছে, যার ফলে 5টি জেটিতে একই সাথে 5টি জাহাজের পণ্য হ্যান্ডেলিং সম্ভব হচ্ছে। পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি বা PRF প্রকল্পটি চালু হলে এই প্রবৃদ্ধির ধারা আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। ইমরানুজ্জামান, BTV নিউজ।